যখন আপনি অপমানিত হন তখন আপনি কি করেন? যে আপনাকে অপমান করে সে কি চায়? যখন বাইরের কোনো ব্যক্তি আপনাকে অপমান করে তখন আপনি কি করবেন? আর যখন কোনো পরিচিত ব্যক্তি আপনাকে অপমান করে তখন আপনি কি করবেন? এই ভিডিওর শেষে একজন বিখ্যাত ব্যক্তি তার অপমানকে কিভাবে সুযোগে পরিবর্তন করে নিয়েছিল সেই গল্পটাও শুনব। আসুন একটা উদাহরণের সাহায্যে পুরো জিনিসটা দেখে নেওয়া যাক। মনে করুন অফিসের একটা পার্টিতে আপনি খুব সুন্দর করে পোশাক পরিচ্ছদ পরে এসেছেন আর আপনাকে কোনো একজন খারাপ দেখতে লাগছে, আপনার মুখটা কুৎসিত বলে আপনাকে অপমান করে দিল। আপনি প্রচণ্ড রেগে গেলেন, আপনি তাকে দু একটা খারাপ কথাও শুনিয়ে দিলেন, তার সাথে ঝগড়া করতে লাগলেন, হয়তো মারামারিও শুরু করে দিলেন। এইরকম পরিস্থিতির সম্মুখীন হলে চারটি জিনিস আমাদের মধ্যে প্রকাশ পায়। এই চারটি জিনিস দেখায় আপনি কেমন ধরনের মানুষ। সে আপনার অফিস কলিগদের সামনে হোক, আপনার প্রতিবেশীদের সামনে হোক বা অন্য যে কোনো মানুষের সামনে। প্রথম, আপনি আপনার চেহারা নিয়ে আত্মবিশ্বাসী নন। দ্বিতীয়, আপনি খুব কম সময়েই রেগে যান। তৃতীয়, আপনার ধৈর্য কম, আপনি সমস্ত কথা নিজের মনে নিয়ে ফেলেন। চতুর্থ, আপনি মেনে নিয়েছেন আপনার চেহারা আপনার নিজেরই পছন্দ নয়। এরপর আপনাকে সবাই চিৎকার করতে দেখবে, পরিবেশ গরম হয়ে উঠবে আপনার চিৎকার চেঁচামেচিতে। এতে কি হয়, সবাই আপনাকেই দোষী ভাবে, আসলে দোষটা সামনের মানুষটা করলেও বেশিরভাগ সময় সামনের মানুষটা এটাই চায় আপনি আপনার অপমানের জন্য ক্ষোভ দেখান, মানে আপনি চিৎকার করুন, চেঁচামেচি করুন, খারাপ কথা বলুন, লড়াই করুন, যাতে সে নিজেকে আপনার থেকে ভালো, শান্ত, ভদ্র, নম্র মানুষ হিসাবে দেখাতে পারে। যখন কোনো পরিচিত মানুষ আপনাকে অপমান করে তখন সব থেকে ভালো হলো তার উপরে নিজের কোনো প্রতিক্রিয়া না দেখানো। দ্বিতীয়ত, আপনি ওকে ঠিক আছে বলে নিজের সময় এবং পরিশ্রম নষ্ট না করে এড়িয়ে চলে যেতে পারেন। আর যখন অপমানটা কোনো পরিচিত মানুষের থেকে হয় তখন এটাকে মেনে নিন এবং কৌতুকের সঙ্গে হাসি মজা করে উত্তর দিন। এতে সামনের মানুষটা আপনার থেকে ঠিক যে রিয়াকশন চাইছে সেটা আপনি করবেন না, তার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। এটা আপনাকে আশাবাদী দেখায় যে আপনি যেভাবে আছেন আপনি সেটাকেই মেনে নিতে পারেন এবং আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী। 1977 সালে স্টিভ জব ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে স্পিচ দিচ্ছিলেন। সেই সময় একজন ইন্টারভিউয়ার ওনাকে অপমান করে এটা বলেন, মিস্টার জব, আপনি শেষ 7 বছরে কিছুই করেননি। অ্যাপেলের ওপেন ডক্স এর ব্যর্থতা নিয়ে প্রশ্ন করেন এবং আপনার কাছে এর কোনো উত্তর নেই। ইন্টারভিউয়ারের এই প্রশ্ন শুনে সবাই অবাক হয়ে যান এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন স্টিভ জব এর উত্তর কি দেন। স্টিভ জব ওনার সমস্ত প্রশ্ন মন দিয়ে শুনলেন এবং কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন এবং তারপর বললেন, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আরও বললেন, আপনি কিছু মানুষকে কিছু সময় খুশি করতে পারবেন, কিন্তু সব মানুষকে সব সময় খুশি করতে পারবেন না। আর উনি হাসতে হাসতে বলেন, আমি শেষ কয়েক বছরে বেশ কিছু ভুল করেছি। অ্যাপেল ওপেন ডক্সের ব্যর্থতা ও এরকম একটা ভুল ছিল। প্রকৃতপক্ষে আমি অনেক ভুল করি এবং ভবিষ্যতেও আরও অনেক ভুল করতে থাকবো। এর জন্য আমি দুঃখিত, কিন্তু এটা মনে রাখবেন, ভবিষ্যতে আমরা ভুলগুলো ঠিকও করে নেই, উন্নত করতে থাকি এবং আমাদের প্রোডাক্টগুলো আরও বেশি ভালো করে বানাতে থাকি ক্রেতাদের জন্য।